আচ্ছা আচ্ছা এখন চিকু একটু বেরিয়েছে আর আমি আটা মাখছি, এখানে রুটি করছি আর চিকু একটু বেরিয়েছে, সেই জন্য আমি তোমাদের কাছে ভিডিওটা করতে পারছি, নাহলে হয়তো ভিডিওটা করতে পারতাম না, একটু অসুবিধা হতো, কেননা চিকু ডিস্টার্ব করতো, যার জন্য আমার ভিডিও বানানো হতো না। তো দাঁড়াও 1 মিনিট, দুধটা বোধহয় বন্ধই করে দিলাম, দাঁড়াও একবার দেখে আসি। তো দুধটা অফ করা আছে, বন্ধ করা আছে। তো তোমাদেরকে বলি যে চিকু থাকলে ডিস্টার্ব করবে, সেই জন্য বানানো হলো না। এই বেলা গেছে, তো আমি এই বেলা রুটি করতে করতে আটা মাখতে মাখতে তোমাদের সঙ্গে একটা ভিডিও করেই ফেলি। এইসব নিয়ে ভিডিও আমি করি না কোনো দিনই, তাও আমি করতে বাধ্য হচ্ছি, একটু ভিউজ পাওয়ার লোভই করতে বাধ্য হচ্ছি, কি করবো বলো, ভিউজ আসে না, যার জন্যই করছি। যাই হোক, এই ভিডিওটা কী নিয়ে করছি সেটা সাবজেক্টটা হচ্ছে সিরিয়াল, বাংলা সিরিয়াল, যার নাম হচ্ছে ফুলকি। জি বাংলায় 7:30 থেকে সন্ধ্যে 7:30 থেকে হয়, জানো অনেকেই দেখেছো বা অনেকেই দেখো সিরিয়ালটা। তো সেটা হচ্ছে যে ফুলকি সিরিয়ালটা নিয়ে কিছু কথা বলছি তোমাদের কাছে, বলতে ইচ্ছে করে না তাও বলছি, যদিও সিরিয়াল টিরিয়াল এখন আর দেখি না, সেই একঘেয়ে এক কাহিনী থাকে বলে সিরিয়াল টিরিয়াল দেখি না, তবুও ওই একটু একটু ফুলকি আর ওই জগদ্ধাত্রী, এই তারপরে নিম ফুলের মধু, এগুলো একটু একটু হয়তো কোনো দিন মন গেলে দেখলাম, চোখে পড়লো দেখলো, তা ফুলকিটা কদিন ধরে দেখছি আর কি, একটু একটু, তাই নিয়ে ভিডিওটা করছি। কদিন ধরেই ফুলকিতে একই এপিসোড দেখায়, যদিও সব ইয়েতেই একই এপিসোড দেখায়, কি না একই এপিসোড 1 মাস ধরে দেখাতে থাকে একই রকম কাহিনী। সেটা কি না, বন্যার সমস্ত ভেসে যাচ্ছে নবাবগঞ্জ ফুলকিতে, আর ফুলকি শ্বশুরবাড়ি সবাই খুব ইয়েতে আছে, কষ্টে আছে। ফুলকি শ্বশুরবাড়িতে সবাই বন্যার জন্য আশ্রয় নিয়েছে, সেটাও দেখা হলো। বন্যার ত্রাণ নিয়ে কত রকমের গণ্ডগোল হলো, ফুলকি সেটা সমাধান করলো পথে নেমে আন্দোলন করে, ত্রাণ চাই ত্রাণ দাও, ত্রাণ চাই ত্রাণ দাও, বেশ ভালোই লাগলো দেখতে। এরপরে হলো কি, ফুলকির একটা প্রমোতে দেখলাম ফুলকি, শালিনী আর ওই যে ফুলকির বরটি রোহিত, তিনজনে একটা গাছকে এরকম ঝুলে ধরে এরকম করে ধরে দাঁড়িয়ে আছে, আর তিনজনেই এরকম করে দাঁড়িয়ে আছে আর বলছে, ফুলকি শালিনী গাছটাকে শক্ত করে ধরো, নালে ভেসে যাবে, তোমরা ডুবে যাবে, এরকম করে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। তো ফুলকি শালিনী শক্ত করে ধরতে গিয়ে দেখলো যে গাছটা রোহিতের দিকে হেলে যাচ্ছে। ফুলকি দেখতে পেল, ফুলকি ভাবলো যে মানে তিনজনকে বাঁচাতে গিয়ে গাছটা পড়ে যাবে, এবং পড়ে গেলে ওর স্বামীর লাগবে, স্বামী আহত হবে, সেই জন্য ফুলকি গাছটা ছেড়ে দিয়ে চললো, স্বামীকে বাঁচিয়ে দিয়ে চলে গেল কোথায় একটা জলের তোড়ে ভেসে যাচ্ছিল। সেই সময় আবার রোহিত রায়চৌধুরী ফুলকির হাতটা টেনে ধরবার জন্যে, ফুলকিকে বাঁচানোর জন্যে সাঁতরে চলে গেল ফুলকির পেছু পেছু। শালিনী রইল পড়ে গাছটাকে ঝুলে ধরে, এদিকে রোহিত ফুলকিকে বাঁচাচ্ছে আর ওদিকে শালিনী গাছে ঝুলছে। রোহিত ফুলকিকে বাঁচিয়ে পাড়ে তুলে নিয়ে এলো, শালিনীকে আর দেখতে পেল না, জলের তোড়ে কোথায় ভেসে চলে গেল। ভেসে গেল না আদৌ ভেসে যায়নি, না কোথায় কি হয়েছে দেখতে পেল না। এই নিয়ে চললো একটা বিরাট ড্রামা। রোহিত নাকি শালিনীকে ইচ্ছে করেই ফেলে চলে এসেছে, বাড়ির মধ্যে একটা গন্ডগোল চললো, একজনকে বাঁচাতে গিয়ে আর একজনকে ফেলে দিয়ে এসেছে, এটা একটা দাবি চললো আর কি সবার। রোহিত চেষ্টা করেছিল দুজনকেই বাঁচানোর, কিন্তু পারেনি, কেননা শালিনী রোহিতের চোখে ভালো হওয়ার জন্যে রোহিতের সঙ্গে সঙ্গে
ফুলকির সঙ্গে সঙ্গে ও গেল ওদের ওদের সঙ্গে কাজে, যাতে রোহিতের চোখে একটু ভালো হওয়া যায়। বাড়ির সবাই বারণ করেছিল যে যেন না যেতে, তাও গেছিল। এটা ওর দায়, ওকে বারণ করা হয়েছিল তাও গেছে। কিন্তু শালিনী ভেসে চলে গেল। এই দায়টা সম্পূর্ণ এসে পড়লো রোহিতের ঘাড়ে। সরি একটু ক্যামেরাটা নেমে যাচ্ছে। এর দায়টা সম্পূর্ণ এসে পড়লো রোহিতের ঘাড়ে। এবার দেখা যাচ্ছে কি, 1 মিনিট দাঁড়াতো, এবার বোধহয় ঠিকঠাক দেখা যাচ্ছে, আর পড়বে না, বারবার গড়িয়ে পড়ে যাচ্ছিল ক্যামেরাটা। যাই হোক গে, রোহিতের সংসার বেশ ভালোই, মানে কি বলবো, সংসার করবার জন্যই ফুলকিকে বাঁচালো। শালিনী তো প্রাক্তন, ও বাঁচলো কি মরলো অত দেখার দরকার নেই, এটা ওদের পরিবারের দাবি, মানে শালিনীর ভক্তের দাবি। ওই রুদ্ররূপ আর ওই যে ওই চিংড়ি দিদি যে নামটা দিয়েছে, তো এটা তো সত্যি কথা না, এটা একটা দুর্ঘটনা। প্রথম কথা হলো শালিনী গেল কেন? শালিনী নিজে ভালো সাজবে বলে রোহিতের পেছু পেছু গেছে, রোহিতের সঙ্গে সে ভালো কাজ করবে বলে রোহিতের পেছু পেছু গেল নাকি তো শালিনী। তো যাই হোক, শালিনী ডুবে গেল। আমার একটা বড় প্রশ্ন আছে, আমি জানি না এই প্রশ্ন আমার সঙ্গে কারা কারা একমত হবে, কিন্তু আমার একটা বড় প্রশ্ন আছে পার্সোনালি। সেটা হচ্ছে রোহিত, শালিনী এবং ফুলকি তিনজনই ভালো বক্সার। শালিনী ফুলকির থেকে বেটার বক্সার, রোহিতও তাই, অনেক বেটার বক্সার। ওরা খেলাধুলা করে, খেলাধুলার সাথে সাথে ওরা সাঁতার জানে, ভালো রকম সাঁতার না জানলেও ভালোই সাঁতারটা জানে। কিন্তু ওরা ওই জলের মধ্যে সাঁতার কেটে আসতে পারলো না, কেন জানি না। এটা আমার বিরাট একটা প্রশ্ন, যে যত বেশি জল হোক না কেন, কিছু তো একটা ব্যবস্থা ওরা করতে পারবে, যেহেতু ওরা সাঁতার কাটতে জানে, একটু হলেও তো জানে। ইচ্ছা করেই ডুবে যাবে সিনটা দেখানো হলো কি জানি না। কতটা জল ছিল, অত জলে হয়তো সাঁতার কাটতে পারবে না, কিন্তু আমার যতদূর মনে হয় যে ওরা পারতো, কেননা ওরা একজন খেলোয়াড়, ওরা কয়েকজন খেলোয়াড়দের তো সাঁতারটা ভালো রকম জানা উচিত। জানি না কেন এরকম একটা সিন দেখালো যে কাউকে একজনকে ডুবিয়ে দিল। প্রথমে তো প্রোমো দেখে মনে হলো যে ফুলকি ডুবে যাবে, ফুলকি মরে যাবে, রোহিত ভ্যাঁ করে কাঁদবে, ফুলকি আমি তোমাকেই ভালোবাসি, জোরে জোরে বলে, ফুলকি আমি তোমাকে ভালোবাসি, তুমি ফিরে এসো, ফুলকি তুমি ফিরে এসো, আমি তোমাকেই ভালোবাসি, এরম বলে একটা মানে মৃত দেহটা দেখিয়ে ফুলকি শ্রাদ্ধ করা হবে। সাদা জামা কাপড় পরে সবাই বসবে ফুলকির ফটোর সামনে, ফুলকি আমি তোমাকেই ভালোবাসতাম বলে রোহিতের একটা মেকি মিথ্যে কিছু একটা বলবে, কিন্তু কই কিছুই তো হলো না, উল্টে তো ফুলকিকে বাঁচাতে গিয়ে শালিনী গেল ডুবে। বাহ, ভালো কথা। শালিনী ডুবলো কি ইচ্ছা করে কোথাও লুকিয়ে বসে আছে, এটা বোঝা যাচ্ছে না। যতদূর সম্ভব, মানে আমরা যেহেতু দর্শক, আমরা আগে থেকেই বুঝতে পেরে যাই, যেহেতু থোর বড়ি খাড়া আর কারা বড়ি থোর সবটাতেই হয়, সব সিরিয়ালেই হয়। ও শালিনী মরেনি, শালিনী ঠিক বেঁচে আছে, ওই রুদ্র ওকে লুকিয়ে রেখে দিয়েছে। আমাদের তো ঘরে ঘরে ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার থাকে দর্শকদের মধ্যে, তাই আমরা জানি যে শালিনী কখনো মরেনি, শালিনী মরতে পারে না। শালিনী ফুলকি আর রোহিতকে জব্দ করবে বলে লুকিয়ে বসে আছে। তারপর দেখবে রোহিতের জেল হবে, রোহিতের জেল হাজতের মামলা চলবে, ঠিক সেই সময় ফুলকি
শালিনীকে নিয়ে কান ধরে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে বলবে, স্যার আমি শালিনীকে খুঁজে বার করেছি স্যার, স্যার শালিনী দিদি মরেনি, শালিনী ম্যাডাম মরেনি স্যার, আপনার সাথে মিথ্যে ছল চাতুরি করছিল আপনাকে ফাঁসাবে বলে, এই দেখুন স্যার শালিনী মরেনি। ঠিক ফুলকি খুঁজে বার করে নিয়ে চলে আসবে শালিনী ম্যাডামকে। ওই রুদ্ররূপের পর্দা ফাঁস করবেই, কেননা আমরা স্ক্রিপ্ট রাইটার, আমরা ঘরের মধ্যে স্ক্রিপ্ট লিখে বলে দিতে পারি। যদিও আমরা ভেবেছিলাম যে ফুলকি মরবে, ফুলকি অন্য রূপে একবারে স্মার্ট একটা মেয়ে হয়ে, শিক্ষিত মেয়ে হয়ে ফিরে আসবে স্যারের কাছে, কিন্তু সেটা হলো উল্টো। মরল, জলে ডুবলো শালিনী, শালিনী গেল লুকিয়ে। এবার ফুলকি শালিনী চুলের মুঠি ধরে নিয়ে চলে আসবে সবার সামনে, রায়চৌধুরী বাড়িতে এসে বলবে, শালিনী দিদি নাটক করছিল আমার স্যারকে ফাঁসানোর জন্য। তারপর রোহিত বুঝবে, ততদিনে যদি রোহিত বোঝে যে শালিনী কি চিজ মাল, তো ভালো। আর যদি না বোঝে তাহলে ওই না বুঝবে না, ওই আবার হয়তো শালিনীকে বিয়ে করবার জন্য ঝুঁকবে ফুলকিকে বাদ দিয়ে। এটাই তো নিয়ম হয়। যারা বিপদের দিনে পাশে থাকে তাদের কাছে মানুষ না যেয়ে যারা বিপদে ফেলে দেয় তাদের কাছেই মানুষ বেশি করে যায়। তো দেখা যাক এপিসোডটা কি দাঁড়ায়। আপাতত রোহিতকে মৃতদেহ শনাক্ত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মৃতদেহ শনাক্ত করে বলবে যে এটা শালিনী না শালিনী, আর যে সে শালিনী হবে স্ট্যাম্প মেরে দেবে এটা শালিনী, পুলিশে স্ট্যাম্প মেরে দেবে টাকা খেয়ে, এটা শালিনী, সেরকম নয়। আর তখন রোহিতের জেল হবে, মামলা হবে, তখন ফুলকি এসে বীর বিক্রমে, যেটাকে বাহুবলী মতন করে বলবে, স্যার শালিনী দিদি বেঁচে আছে, আপনার কিচ্ছু হবে না, আপনি বেকসুর খালাস হয়ে গেলেন। দেখা যাক এপিসোডটা ঠিক কী দাঁড়ায়, দেখবেন এইটাই হবে। আমি স্ক্রিপ্টটা পুরোটা বলে দিচ্ছি, আপনাদের এইটাই হবে, মিলিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর কি করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। পুরো ভিডিওটা দেখবেন, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। এখনকার মতো টাটা, বাই বাই। সন্ধ্যেবেলা 7:30টার সময় দেখবেন প্রতিদিন জি বাংলায় ফুলকি নিয়ে, জীবন দোলায় দুলকি ফুলকি। আজকের মতো টাটা, বাই বাই। আটা মাখছি, রুটি হচ্ছে, রুটি।